রশ্মিতা সরকার। আজকে আমি হ্যালো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আবার কথা নিয়ে চলে এসেছি। সবাই তাড়াতাড়ি লাইভে ওকে, সবাই লাইভে জয়েন্ট হয়ে। আজকে আমি যেই গুরুত্বপূর্ণ কথাটা বলতে চলেছি তোমাদের সবাই যেই গুরুত্বপূর্ণ কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে আবার একটা ধামাকেদার কথা। তো তোমাদেরকে তো একটা জিনিসের নেমন্তন্ন করবই, তার উপর আমি তোমাদের আরেকটা ঝলকও দেবো। তাহলে শুরু করা যাক, চলো। তো গাইস, সবার প্রথমে আমি যেই কথাটা বলতে চাই, সামনেই তোমরা জানো রাম বিজয়া আসছে। তো রাম চলে যাবে আমাদের সবাইকে দুঃখী করে দিয়ে, রাম চলে যাবে। ঠিক আছে, তোমরা সবাই জানো রাম আমাদের দুঃখী করে দিয়ে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে এমন অনুষ্ঠান দিয়ে যাচ্ছে যেটা সুযোগ আর তোমরা করে দিতে পারবে না। এইবারের অনুষ্ঠানে আবার আমি বলতে চাই, যা যা ইনক্লুডেড থাকছে, তাহলে আমি বলে দিই যা যা ইনক্লুডেড থাকছে। নাম্বার 1 ইনগ্রেডিয়েন্ট এই রাম থাকছে একটা দারুণ অফার। কি থাকছে আমি এক্ষুনি বলে দিচ্ছি। তো এই রাম পুজোয় তো থাকছে নবনারী থেকে শুরু করে যত ঠাকুর থাকে, সব ঠাকুর থাকছে ইমিডিয়েটলি। ওকে, আর থাকছে হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। তোমরা রাম ঠাকুর দেখার জন্য নানান রকম জায়গায় ছড়িয়ে পড়ো, একটা সুবর্ণ সুযোগ। তোমরা রাম দেখার জন্য চারিদিকে ছড়িয়ে পড়ো, যেখান দিয়ে যেটাই পাবে সেখানেই যাও। আবার অনেকে উঁচুতে টগে উঠে বসে থাকো। যারা টগে উঠে বসে থাকো তাদের জন্য কিন্তু আমি একটা খুশি, কারণ যারা টগে উঠে বসে থাকো তাদেরকে কিন্তু আমি নিচে নামিয়েই ছাড়বো। এটা শুধু রামতলায় যারা থাকো তাদের জন্য এই ভিডিওটা, এই সুবর্ণ সুযোগ। তাহলে চলো বলেই দিই কি সুবর্ণ সুযোগ হয়েছে। তোমরা নানার দিকে ছড়িয়ে পড়ো, কিন্তু ছড়িয়ে পড়বে না, একটা জায়গায় দাঁড়াতে হবে যাতে তোমরা ওই সুবর্ণ সুযোগটা পাও। নাম্বার 1 সুবর্ণ সুযোগ, তোমাদের দাঁড়াতে হবে রামরাজতলার থেকে একটু এগিয়ে, অনেকটাই এগিয়ে সাঁতরাগাছি মোড়। সাঁতরাগাছি কাছে গিয়ে দেখতে পাবে অনেকগুলো দোকান রয়েছে, রোডে চলে যাবে একদম। মোড়ে একটা গাছতলা রয়েছে, বট গাছ, ওইখানে থেকে আরেকটু খানিকটা এগিয়ে সুপার সুইস মিষ্টির দোকান দেখতে পাবে। তার উল্টো দিকে অপোজিট সাইডে একটু এগিয়ে দেখতে পাবে একটি মাংসর দোকান, ওইখানে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে যাবে। তারপর যখন রাম আসবে, তারপর নবনারী ঠাকুর আসবে, আস্তে আস্তে তোমরা দেখতে পাবে খাবারের সুবর্ণ সুযোগ। মানে তোমরা পেয়ে যাচ্ছ না, তোমরা পেয়ে যাচ্ছ এমন একটা সুবর্ণ সুযোগ। তোমরা প্রথমে ভাবে গরম গরম পেঁয়াজ দিয়ে ঘুগনি, তারপর পাবে বোঁদে এক বাটি বোঁদে, তারপর পাবে হচ্ছে ফ্রিতে আইসক্রিম আর তাল পাতার সেপাই। ছোটবেলাকার কথা মনে পড়ে যাওয়ার মতো। আর নানান রকম মেলা বসবে ওখানে, সব কিছু যা চাই তাই কিনতে পারবে তোমরা। আমি তো প্রত্যেক বছর মেলা থেকে কিছু না কিছু কিনে বাড়িতে আসি, না হলে হয় খাওয়া, সেটা তোমরা জানো। তাই জন্য এই সুবর্ণ সুযোগটা রামরাজতলা স্ট্যান্ড খুলে দিয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। যারা যারা রামরাজতলায় থাকো তারা এক্ষুনি কমেন্ট করো কারা কারা রামরাজতলায় কোথায় থাকো। আর হয়তো রামরাজতলা এখন জলমগ্ন এলাকা, কিন্তু জলমগ্ন এলাকা
হলেও রামের যে সেখানে বাস, তাহলে রাম পুজো এবং রাম বিজয়ের দিন কত আনন্দ যে তার বলার নেই। এবং রাম পুজোর দিন আমি একটা ব্লগ করে রাম পুজোর দিন একটা ব্লগ করেছিলাম। সেই ব্লগেতে আমি দেখিয়েছিলাম যে রাম পুজোয় একটা মিছিল বেরিয়েছিল। সেই মিছিলের মাধ্যমে আবার একটা দাদু ছিল, কিন্তু তোমাদের কোনো ব্যাপার নেই, তোমরা ওখানে গিয়ে একদম ওদের সাহায্যে, বিজেপির লোকের সাহায্যে নির্দিষ্ট লাইনে পুজো দিতে পারবে। অ্যান্ড পুজো দেওয়া হয়ে গেলে টিফিন অ্যান্ড ব্রেকফাস্ট সব পেয়ে যাবে, অ্যান্ড পুরোহিত মশাইয়ের কাছে ফাঁকায় পুজো দিতে পারবে। তো সেটা আমি রাম পুজোর দিন বলেছিলাম। রাম পুজো এখন চলে গেছে, রাম এবার চলে যাওয়ার সময়, তাই জন্য সেই সুবর্ণ সুযোগের কথাটাও আমি তোমাদেরকে বলে দিলাম। আর যারা যারা রাম তলায় ইমিডিয়েটলি বাস করো, যেখানে খুশি, সাঁতরাগাছিতে কিংবা রামতলায়, তারা এক্ষুনি আমায় কমেন্ট করো, এক্ষুনি আমার কমেন্ট চাই। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এই ভিডিওটা, এই ব্লগটা দিয়ে যাবেই। ওকে, তো আমার খুব আছে, এখন দুপুরবেলা, এখন দুপুর 3:30 বাজে, ঠিক আছে? তো আমি এই ব্লগটা তোমাদের দিলাম। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে যেটা লিখে দিতে বলেছি সেই মাধ্যমে তোমরা লিখবে, তাহলে আমি রামতলায় গিয়ে বলতে পারবো আমার ফলোয়ার্সরা। এবং তোমরা তো জানোই রামতলা দূর থেকে লোকরা আসে, তোমরা চাইলে সেই বেলেপলে যারা বাস করো তারা ইমিডিয়েটলি আসতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আর যারা রামতলায় থাকো তাদের তো একটা সুবর্ণ সুযোগ আছে, এই মেলা দেখা আর আড্ডা দেওয়া আর ঘোরা, আর আমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগও পাবে তোমরা। ওকে, বাই। আর আরেকটা কথা বলতে হবে, তো ফেব্রুয়ারি মাসের সরস্বতী পুজোর কথা, সেটাও তোমরা আমার বাড়িতে চলে আসতে পারো, এক 10 পল্লীর বড় ঠাকুর দেখতে পারবে। অ্যান্ড আমার বাড়িতে একটা ছোট্ট মতো প্রতিমা আসে, অ্যান্ড আবার অনেক লোকজন হয়, আর পেট পুড়ে খিচুড়ি খাওয়া হয়। তো সেই জন্যই তোমরা পারবে একটা সুবর্ণ সুযোগ আমার সাথে রিল করার, এক ছবি তোলার। তাই জন্য আমার ঘরের অ্যাড্রেস আমি পরে তোমাদের দিয়ে দেবো। ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর আয়োজনটাও তোমাদের জন্যই রয়েছে। ওকে, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না। বাই।